যাচ্ছিল এবং একটি ইজি বাইক সে যাত্রী নিয়ে ডুমুরিয়ার দিক হইতে খুলনার দিকে যাচ্ছিল। ঝিলিরডাঙ্গা নামক স্থানে বিপিন বিশ্বাসের বাড়ি সংলগ্ন হাইওয়ে রোডে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় 3 জন মারা গেছে মর্মে আমরা জানতে পেরেছি, আর 7-8 জন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক আছে। দর্শক যে 2 জন মারা গেছে, একজন অজ্ঞাত, এটার নাম থেকে আমরা এখনো সংগ্রহ করতে পারি না। এই 3 জন মারা গেছে মর্মে আমরা জানতে পেরেছি, আর 7-8 জন আহত অবস্থায় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে তারা চিকিৎসা গ্রহণ করতেছে মর্মে জানা গেছে। রাস্তার যান চলাচল স্বাভাবিক আছে। ভাইয়ের নামটা? দর্শক, খুলনা সাতক্ষীরা মহাসড়ক থেকে যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং শিরোনামে দেখছেন যে এখানে ট্রাক এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় আমরা যতদূর জেনেছি 3 জন জায়গায় অ্যাক্সিডেন্টের সাথে সাথে 3 জন মারা গেছে এবং আরও 2 জন অবস্থা খুবই গুরুতর অবস্থা, তাদেরকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এবং হচ্ছে আপনারা জেনেছেন ইতিমধ্যে যে এই খুলনা সাতক্ষীরা মহাসড়কে এইখানে এই স্থানটিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এই যে আমি ট্রাকটা একটু দেখানোর চেষ্টা করব, যে ট্রাক এবং এটা হচ্ছে কি, এটা মিনি পিকআপ বলা হয়। এই যে ট্রাকটা, এই ট্রাকের এবং ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। আমি ট্রাকটি দেখানোর চেষ্টা করব। ট্রাকের নাম্বারটা হচ্ছে 116446 ট্রাকের নাম্বার। এবং আমি ট্রাকটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। ট্রাকটা হচ্ছে আসতেছিল খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া কোয়ে বাজার এলাকা থেকে ছেড়ে সে হচ্ছে সাতক্ষীরা মুখে যাচ্ছিল। ইতিমধ্যে হচ্ছে ইজি বাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় বলে আমরা জেনেছি। আমরা সেই রক্ত এখানে দেখা যাচ্ছে অলরেডি। এবং হচ্ছে এই গাড়িতে ইজি বাইকে আমরা যতদূর জেনেছি ইজি বাইকে মহিলা ছিল 2 জন। আমরা তাদের স্যান্ডেলও দেখতে পাচ্ছি, মহিলাদের স্যান্ডেল দেখতে পাচ্ছি। এবং হচ্ছে ইজি বাইকের মধ্যে 2 জন মহিলা ছিল এবং পুরুষ ছেলে ছিল 3 জন। আমরা যতদূর জেনেছি এই যে সেই মহিলা যারা ছিলেন তাদের জুতো আমি দেখতে পাচ্ছি। আমি জুতোটা একটু দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে মহিলাদেরই জুতো, আমি যতটুকু জেনেছি। এবং হতে যতদূর আমরা জেনেছি দর্শক, ইজি বাইকের যে করুণ অবস্থা, যে ভয়াবহ দুর্ঘটনা, এটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। যাত্রীদের আমি একটু দেখানোর চেষ্টা করব। ইজি বাইকের ভিতরে যাত্রীদের জুতো এখনও আছে এবং হচ্ছে ইজি বাইকের খুবই খারাপ অবস্থা। একজন আমি ইজি বাইকের মধ্যে বা অটোরিকশার মধ্যে দেখা যাচ্ছে একজোড়া একটা স্যান্ডেল পরে আছে এবং হচ্ছে টাকা পড়ে আছে। আবার যতদূর ধারণা করছি এটা কোনো যাত্রীর পকেটের টাকা হতে পারে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো এই যে ইজি বাইকের আপনারা দেখছেন যে এই যে দর্শক, এই যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কোয়ে বাজার এবং ডুমুরিয়ার মাঝামাঝি যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে, এটি হচ্ছে মূলত ইজি বাইক এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে হয়েছে। দর্শক, আমরা যতদূর জেনেছি যে এই স্থানটি একটু আমি দেখানোর চেষ্টা করব। এই যে আপনার অটোরিকশার যে করুণ অবস্থা, যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আমরা যতদূর জেনেছি স্পটেই 3 জন মারা গেছে এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে হচ্ছে আপনার ডুমুরিয়া থানা
ডুমুরিয়া থানার হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন দুইজন হচ্ছে 3জন জায়গায় মারা গেছে এবং হচ্ছে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দর্শক দর্শক খুলনা সাতক্ষীরা মহাসড়কের এই অংশে কোয়েবাজার এবং ডুমুরিয়ার মাঝামাঝি এই অংশে ট্রাক এবং ইজি বাইকের যে মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষে 3জন স্পটেই মারা গেছে আমরা যতদূর জেনেছি। এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে স্পটেই 3জন মারা গেছে এবং হচ্ছে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং এই যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দর্শক এই যে আমি এই যে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন দর্শক, আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব খুলনা সাতক্ষীরার মহাসড়কের এই অংশে আপনারা দেখছেন যে এই যে ইজি বাইক এবং হচ্ছে ট্রাকের যে সংঘর্ষ, এই সংঘর্ষে প্রায় 3জন জায়গায় মারা গেছে দর্শক। তো এই যে মারা গেছে তাদেরকে আমরা তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে এবং যারা হচ্ছে আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বা ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি যতদূর ধারণা করছি এখানে হচ্ছে 3জনের জুতো দেখছি মহিলা মানুষ এবং পুরুষ ছেলে আছে আরও 3জন মতো। সব মিলে 5 থেকে 7জন 5-6জন যাত্রী ছিল আমরা ধারণা করছি। তো এর মধ্যে হচ্ছে পুরুষ 2জন নারী এবং 1জন পুরুষ জায়গায় হচ্ছে নিহত হয়েছে এবং আহত যারা হয়েছে তাদেরকে খুলনা মেডিকেলে দ্রুত স্থানান্তর করা হয়েছে, তাদেরকে ভর্তি করা হয়েছে। দর্শক এখানে হচ্ছে আপনারা দেখছেন যে এখানে হচ্ছে যারা এখানে মিষ্টিও দেখছি আমরা, যে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে দর্শক এইখানে যারা যাত্রী ছিলেন তাদের হাতে মিষ্টির ব্যাগও ছিল আমি দেখছি এবং মিষ্টির ব্যাগ আমরা দেখছি, লক্ষ্য করেছি যে এই যে মিষ্টির ব্যাগ তারা দিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিল আমি ধারণা করছি। তো সেই অবস্থায় যে আপনার খুলনা এবং ইজি বাইক এবং হচ্ছে ট্রাকের যে সংঘর্ষ, আমরা যতদূর জেনেছি ট্রাক এবং ইজি বাইক ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। তখন ইজি বাইক বা অটোরিকশা দুমড়ে মুচড়ে যাত্রীরা জায়গায় 3জন মারা যায় এবং হচ্ছে যে 3জন মারা যায় এর মধ্যে হচ্ছে 2জন নারী, একজন হচ্ছে পুরুষ ছেলে বলে আমরা জেনেছি। দর্শক এই যে যাত্রীরা যে আহত হয়েছে আমরা যতদূর জেনেছি তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো ইজি বাইকের সাইটে, আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক ইজি বাইকের যে অবস্থা আমরা দেখছি এইটা হচ্ছে একদম খুবই করুণ অবস্থা। আমি একটু দেখানোর চেষ্টা করব, এই যে একটু দেখানোর চেষ্টা করবো ইজি বাইকের ব্যাটারি সহ দুমড়ে মুচড়ে সব আলাদা হয়ে গেছে এবং হচ্ছে খুবই ভয়াবহ একটা মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। দর্শক এই যে ভয়াবহ দুর্ঘটনা এটা যে কি করুণ একটা দুর্ঘটনা আসলে বলে বোঝানো যাবে না। যে ভয়াবহ মানুষের মৃত্যু এটা আসলে
খুবই করুণ, খুবই হৃদয় বিদারক ঘটনা। এখানে হচ্ছে বলে একটু জানায় রাখি দর্শক, যে 3 জন পুরুষ যাত্রীর মধ্যে 2 জন হচ্ছে নারী এবং 1 জন পুরুষ ছিলেন, তারা জায়গায় স্পটে ডেথ হয়ে গেছে। বলো। রং সাইডে এসে এই মাইরে দিয়ে পারে এই যে ড্রাইভার এমনি চলে গেছে আর হেল্পার এমনি চলে গেছে, আর এই জায়গায় নিহত লোক ছিল 3 জন মারা গেছে জায়গায়, আর ওই জায়গায় নিয়ে যায় 1 জন মারা গেছে। কয়জন পুরুষ কয়জন মহিলা? পুরুষ থেকে 2 জন, পুরুষ 2 জন, আসা মহিলা। আচ্ছা আচ্ছা, তার মানে 1 জন মহিলা মারা গেছে, 2 জন পুরুষ মারা গেছে। পুরুষ মারা গেছে মানে 2 জন, পুরুষ 2 জন, আচ্ছা, আর মহিলা 1 জন জায়গায়। আচ্ছা, কয়জন ছিল মোট? মোট ছিল বাচ্চা দিয়ে 8 জন ছিল। 8 জন বাচ্চা সহ? কয়জন বাচ্চা ছিল? বাচ্চা একটা, ছোটটা বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই জায়গায় একটা বাচ্চা ছিল, আমার ছোট ভাই, ও এসে আপনার বাচ্চাটা মাথায় একটা এই জায়গায় বলতেছিল, যাতে বাচ্চা মানে বাচ্চারও প্রচুর ব্লাড তৈরি হয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে হচ্ছে আসলে আমরা এক দুর্ঘটনার প্রায় 20 মিনিট পরে আসছি। আসলে লাশ উদ্ধার করে এখনই খুলনা মেডিকেলের স্থানান্তর করা হয়েছে। আমি একটু পিকআপটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সেই দুর্ঘটনার শিকার যে এই যে দুর্ঘটনার যে আপনার ভয়াবহ দুর্ঘটনার যে সাক্ষী, সেই ঘাতক পিকআপ চালক, তারা হচ্ছে এবং হেল্পার সহ তারা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে ত্যাগ করে। এবং হচ্ছে আমি সেই পিকআপটা একটু দেখানোর চেষ্টা করব। এটা যতদূর জেনেছি, এটা পিকআপ হচ্ছে বা ট্রাক হচ্ছে ইজি বাইকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। দর্শক, এটি হচ্ছে মাছবাহী একটি পিকআপ। আমরা যতদূর জানি, আমরা সবসময় দেখে থাকি যারা মাছ পরিবহন করে, এটা মাছ যারা পরিবহন করে এরা হচ্ছে খুব দ্রুত গতিতে এই গাড়িগুলো চালিয়ে থাকে। এটি হচ্ছে এই যে মাছবাহী যে এইটা হচ্ছে রেণুপোনার বহনকারী একটি পিকআপ আমরা দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে, দর্শক আপনারা যতদূর জেনেছেন, আমি একটু দেখানোর চেষ্টা করব। এই পিকআপের মধ্যে হচ্ছে কিছু ড্রাম ছিল। এই ড্রামে হচ্ছে মাছের ড্রাম বলা যায়, এগুলো হচ্ছে রেণুপোনার জন্য ব্যবহার করে থাকে। তো এই গাড়িগুলো মূলত হচ্ছে খুবই দ্রুত গতিতে চালায় থাকে ড্রাইভার হেল্পার যারা আছে। তো আমরা যতদূর জেনেছি দর্শক, একটু পরেই হচ্ছে খুলনা ডুমুরিয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি একটু পরেই হচ্ছে আমাদেরকে প্রেস ব্রিফিং দিবেন, আমাদের তথ্য জানাবেন যতদূর জেনেছি। তো এটাই হচ্ছে অবস্থা দর্শক। তো আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো। খুলনা ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে বিস্তারিত বলবেন। ভাই একটু পিছিয়ে রাখেন ভাই। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে যারা পরে যুক্ত হয়েছেন, এখানে হচ্ছে আমি কি বলবো, আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। এখানে হচ্ছে মাংসর টুকরোও দেখতে পাচ্ছি, যে ইজি বাইকের যে অটোরিকশার চালক যিনি ছিলেন তার মাংস আমি এখানে দেখা যাচ্ছে। যে এখানে এই যে মাংসের টুকরাগুলো আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে যে মাংসের টুকরা দেখা যাচ্ছে। যে কি একটা হৃদয় বিদারক ঘটনা, আসলে এটা আসলে বলে শেষ করার উপায় নাই দর্শক। মাংসের টুকরা ওখানে তো দর্শক, আমরা যতদূর জেনেছি এই যে মাংসের টুকরাও দেখা যাচ্ছে। যে এই যে চালক যিনি ছিলেন, আমরা ধারণা করছি এটা তারই মাংসের টুকরা বা তার মাথার। আর এই যে মাংসের টুকরাগুলো আমরা একটু দেখাতে যাচ্ছি, যে এই যে কি যে একটা করুণ ভয়াবহ দুর্ঘটনা, এটা আসলে বলে করা যাবে না দর্শক। এই যে ইজি যে অটোরিকশা যেটা আছে, এটা হচ্ছে আমরা যতদূর জেনেছি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এটা আসলে এটা হচ্ছে দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে লাইভ সর্বশেষ আপডেট দিতে থাকবো দর্শক। এই যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার
আমরা যতদূর জেনেছি পরে আরেকজন মারা গেছে। এই পর্যন্ত সর্বমোট আমাদের কাছে যে তথ্য আছে, এই তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত একজন নারী এবং 3 জন পুরুষ নিহত হয়েছেন এবং হচ্ছে বিস্তারিত তিনি আমাদেরকে একটু পরেই ব্রিফিং করবেন আমরা যতদূর জেনেছি। দর্শক, আপনারা সংবাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন, এখন আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ডুমুরিয়া থানার পক্ষ থেকে আমাদেরকে বক্তব্য দেওয়া হবে। আমরা সে বিষয়ে আমরা একটু কথা বলবো বা নেওয়ার চেষ্টা করবো। দর্শক, এটি হচ্ছে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট কোয়ে বাজার এবং যে হচ্ছে ডুমুরিয়া থানার মাঝামাঝি এবং জিলের ডাঙ্গা নামক স্থান। এটা রাস্তার যে অবস্থা, বারবার আমি কইছে খুলনা উঠিস খুব ভালো মানুষ। একজন মারা গেছে, তারই হচ্ছে ওনার স্বজন হচ্ছে উনি কথা বলছিলেন যে ভয়াবহ দুর্ঘটনার যে উনি আমরা যতদূর জেনেছি উনি হচ্ছে যে মহিলা যিনি মারা গেছেন নারী, উনি হচ্ছে গর্ভবতী ছিলেন। যাত্রীতে আমি তো জানি না সঠিক, আমি খবর পেয়ে আসতেছি আর শুনি যে আমার চাচাতো ভাই বাড়ি থেকে শুনছি, আমার বাড়ি খরসন্ডা, ডুমুরিয়া খরসন্ডা। আমি শুনে আমি চলে আসছি, শুনি যে আর প্রথমে গেছি আমাদের ডুমুরি উপজেলা হসপিটালে, সেখানে আমি পাই নাই। তারপরে আমি এখানে আসি আপনাদের কাছে শুনতেছি সে নাকি 250 বেড়ে গেছে আমার ভাইরা আর কি। এখন আমি চাই যে এই যে অবস্থা আমাদের এই রাস্তার, সরকার কোনো দিক থেকে গুরুত্ব দিচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই রাস্তাটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষরা প্রত্যেক দিনই খালি আমি দেখতেছি মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা দিন। আচ্ছা, আপনার ভাইয়ের কি অবস্থা জানা গেছে? জানছেন? যাচ্ছি আমি 250 বেড়ে। দর্শক, আমরা যতদূর জেনেছি যে যিনি কথা বলছিলেন আমাদের সাথে তার হচ্ছে ভাই অ্যাক্সিডেন্টে এই গাড়িটাই হচ্ছে এই যে ইজি বাইকের মধ্যে তিনি ছিলেন এবং তার যে ওয়াইফ ছিলেন সাথে তিনি হচ্ছে প্রেগনেন্সি ছিলেন। তো সেই অবস্থায় আমরা যতদূর জেনেছি মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক আর হৃদয় বিদারক ঘটনা। আসলে আমরা যে কি ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা আসলে এটা বলা মুশকিল। দর্শক, আমাদের খুলনা দর্শক আমরা একটু আপনার সাথে দুজন তাহলে আমরা বুঝে ফেলাবো। আমরা দিতে পারবো না, দুর্ঘটনা আমি একটু ভাই ওই যে সাংবাদিক নাম আসছে তো দুজনের নাম হলো, একজনের নাম হলো মুজাহিদুল ইসলাম আর একজনের নাম হলো চলে আসে এই জায়গাটা আমরা তাহলে লং আরেকটু খুলে যায় আরেকটু খুলে যায় আরেকটু
সাইড দাও হ্যাঁ একটু কখন কি আপডেট জানেন মানে কি আসলে এখানে দুর্ঘটনার সংবাদ পাই আমরা 8:40 8:40 আমরা দুর্ঘটনার সংবাদ পাই। আমাদের হাইওয়ে পুলিশ টিম আমাদের এখানে পৌঁছেছে 9:20 ঘটনাস্থলে পৌঁছানোর পরে আমরা এখানে যে স্পটে পেয়েছি একজন স্পট ডেট পেয়েছি, আর বাদ বাকি লোক আমরা হসপিটালে আগেই আমরা স্থানীয় জনগণ উদ্ধার করে পাঠিয়ে দিয়েছি হসপিটালে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো সেখানে আমরা গিয়ে আর একজনের মৃতদেহ নিশ্চিত করে তথ্য পাই। তো আপাতত আমরা দুজন মৃত এই ঘটনাস্থলে, এই ঘটনায় দুজন মৃত এবং 4 জন আহত। 3 জনের কথা বলছিলেন? 4 জন, 3 জন আসলে আরেকজন আমরা লোকমুখে শুনতে পাচ্ছি যে এরকম আরেকজন নাকি হসপিটালে, খুলনা হসপিটালে, এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি, ওইভাবে অথেন্টিক কোনো নিউজ আমরা এখন পর্যন্ত পাইনি। দুর্ঘটনা ঘটছে একটা পিকআপ এবং ইজি বাইকের মুখোমুখি। পিকআপ যেতেছিল আপনার খুলনার দিকে, ডুমুরিয়া থেকে ইজি বাইক যেতেছিল খুলনা, এবং পিকআপ যেতেছিল খুলনা থেকে সাতক্ষীরাগামী। পিকআপ দুটোই আমাদের এখন আটক আছে, দুটো হেফাজতে আছে আমাদের। এই ঘটনায় ওই পিকআপের কোনো যাত্রীকে মানে চালক বা না, আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি। তো আমাদের আইনগত প্রক্রিয়াতে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। আমাদের রেকার আসতেছে, রেকার আসলে আমরা রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতেছি। যদি একবারকে যদি শর্ট করে বলতেন যে কোনটা কোন দিকে যাচ্ছিল, কিভাবে সংঘর্ষ কোথায় ঘটে? পিকআপ চাইতেছিল খুলনা থেকে সাতক্ষীরা, এবং ডুমুরিয়া থেকে খুলনাগামী ছিল ইজি বাইক। আর এই ঘটনাস্থল হলো পূর্ব ঝিলেরডাঙ্গা। মুখোমুখি সংঘর্ষ, 2 জন নিহত এবং 4 জন আহত। আমার নাম শেখ নুরুজ্জামান চানু, আমি অফিসার ইনচার্জ খুলনা হাইওয়ে থানা, খুলনা। শেখ নুরুজ্জামান। দর্শক, আপনারা এতক্ষণে দেখছিলেন যে খুলনা খুলনা হাইওয়ে পুলিশের একটি এএসআই, উনি হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন বা উনি আমাদেরকে ব্রিফিং করছিলেন যে যতদূর উনি বললেন আমাদেরকে, যে উনি বলছেন যে একজন মারা গেছে, আসলে একজন মারা গেছে এবং 4 জন আহত আছে। আসলে এতক্ষণ যে কথাগুলো আমরা শুনেছি বা লোকমুখে যে বক্তব্যগুলো শুনেছি, আসলে সেগুলো আসলে ঠিক না। আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি, হাইওয়ে থানার হাইওয়ে পুলিশের একজন এএসআই উনি আমাদেরকে বক্তব্য দিচ্ছেন। উনি আমাদেরকে, নুরুজ্জামান হাইওয়ে থানার, উনি আমাকে জানিয়েছেন আমাদেরকে যে উনি হাইওয়ে পুলিশের যে কর্মকর্তা যিনি আছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে একজন মারা গেছে এবং হচ্ছে 3 জন বা 4 জন আহত আছে। এতক্ষণ আমরা যেটা শুনেছিলাম, আসলে খবরের শিরোনামেও যেটা শুনেছিলাম, সেটা আসলে অতটা ঠিক না। কিন্তু যারা আহত আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। দর্শক, আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। দর্শক, এই যে দর্শক, আমি একটু কিছু তথ্য জানায় রাখি। দর্শক, এই যে ট্রাকটি দেখছেন আপনারা, এই ট্রাক এবং ওই যে ইজি বাইকটা দেখছেন, ওই ইজি বাইকে হচ্ছে ট্রাক যাচ্ছিল খুলনা থেকে সাতক্ষীরার দিকে এবং ইজি বাইক আসছিল ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখী। তো হচ্ছে এটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে দুমড়ে মুচড়ে ইজি বাইক রিক্সা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে অটোরিকশার মধ্যে যে যাত্রী ছিল, ইজি বাইকের মধ্যে যে যাত্রী ছিল 6 জন, তার মধ্যে একজন মহিলা এবং একজন মহিলা জায়গায় হচ্ছে উনি মারা যান দুর্ঘটনার কারণে। তিনি গর্ভবতী ছিলেন, এটা আমরা যতদূর নিশ্চিত হয়েছি। হাইওয়ে পুলিশের এএসআই উনি আমাদেরকে জানিয়েছেন। বাকি যারা আছেন তারা চিকিৎসাধীন আছেন। দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে লাইভ পরবর্তীতে আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা তখন লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে